আজকের ম্যাচটা নিয়ে আপনার এক্সপেকটেশনস এন্ড এভরিথিং? সত্যি কথা বলতে আমরা তো আমি যখন ছোট থেকে বড় হয়েছি যে সবাই মনে করতো যে ইন্ডিয়া পাকিস্তান এরকম। আপনি বড় হননি এখন, আপনাকে এখন ছোটই লাগে দেখতে। এবং তুই পরিচয় করে দিচ্ছিলে, সরি আপনি পরিচয় করে দিচ্ছিলেন না আমাকে তুই করে বলতে পারো। Does he look like a cricketer, more of a basketball star or something হ্যাঁ, like মনে হচ্ছে that? NFL খেলে এবং উনি আর থাকে এখন দেশের বাইরে। আচ্ছা, ব্যাক টু দ্য পয়েন্ট। হ্যাঁ, বাট আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ এই ইন্ডিয়া পাকিস্তান থেকে বড়, বিকজ অফ আপনি যদি দেখেন যে ইন্ডিয়া পাকিস্তান স্পেশালি যে টিমের যে অবস্থা, সে থেকে আমি বলবো যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচগুলো অনেক বড় হয় আইসিসি টুর্নামেন্টগুলোতে। সো বা প্রেডিকশন যদি বলি, আই লাভ ইংল্যান্ড বিকজ ওদের যে অবস্থা, ওরা যে প্যাটার্নে খেলে এখন, আমার কাছে মনে হয় যে আজকের ম্যাচে তারাই তার মধ্যে ফেভারিট। আপনি থাকেন ইংল্যান্ডে আবার? হ্যাঁ, সেটা ঠিক আছে, বাট তাদের খেলার প্যাটার্ন আমার এখন অনেক ভালো লাগে। ওরা এখন যে পর্যায়ে ক্রিকেট খেলে আসলে মানুষরা খুব এন্টারটেইন হয়। ইংল্যান্ড আপনি বলছেন ফজল তুমির, মানে ইংল্যান্ড যেটা বললেন এনামুল জুনিয়র, যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া ম্যাচ মানে তো একটা ডিফারেন্ট লেভেল। কিন্তু যখন আমি চিন্তা করবো যে ইংল্যান্ড 4টা সিরিজ হেরেছে ইন এ রো, এবং লাস্টে তারা ইন্ডিয়ার কাছে ইন্ডিয়ার মাটিতে 3-0 হারলো। আমরা যদি অস্ট্রেলিয়াকে দেখি, শ্রীলঙ্কার মাটিতে 2টা ম্যাচ হেরেছে, ওয়ানডে 2টা বিগ ব্যবধানে হেরেছে। এবং অস্ট্রেলিয়ার এই টিমের মধ্যে এমন অনেক নাম রয়েছে যেটা আমরা যারা ক্রিকেট নিয়ে কাজ করি আমাদের কাছে মনে হবে যে আরে এটা আবার কোন প্লেয়ার। সো দুটো দল একটু ম্রিয়মান না, মানে ইংল্যান্ড ওয়ানডে ফর্মে নেই, অস্ট্রেলিয়া ওয়ানডে ফর্মে নেই, কোথায় যেন কি একটা মিসিং। না দ্যাটস ট্রু। কারণ হচ্ছে যে নর্মালি ইংল্যান্ড অস্ট্রেলিয়া মুখোমুখি হলে আমাদের সবার আগে মাথায় অবধারিতভাবে অ্যাশেজ ব্যাপারটা চলে আসে। সো এটাকে হোয়াইট বল অ্যাশেজ আমরা বলতে পারি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই দুদল মুখোমুখি হচ্ছে, বা ওয়ার্ল্ড কাপে যখন এই দুদল মুখোমুখি হাইপটা অন্যরকম থাকে। বাট এবারে ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। প্রথমত আপনি তারকা খেলোয়াড়দের যদি দেখেন, ওরকম বিগ নেইম আসলে 2টা দলেই কিন্তু মিসিং আছে। আপনি যাদেরকে ইংল্যান্ড দলের রেগুলার ফেসে হয়তো জো ফ্রাচার পেয়েছে, বাট নর্মালি হয় না, বেন স্টোকসকে আপনি দেখে অভ্যস্ত, তিনি খেলছেন না এই ফর্ম্যাটে। একই সাথে ধরেন বেয়ার স্টো রিটায়ারমেন্টে চলে গেছে, এরকম অনেক বিগ তারকারা। বাট স্টিল ইংল্যান্ড টিম কাগজে কলমে অনেক বেটার অস্ট্রেলিয়ার চেয়ে। কারণ অস্ট্রেলিয়ার যে সমস্ত নামগুলো নেই, এটা মানে ভাবাই যায় না। 2016 ওয়ার্ল্ড কাপের পরে আর কোনো আইসিসি ইভেন্টে 18 ট্রায়ও নেই তাদের। প্যাট কামিন্স, হ্যাজলউড এবং স্টার্ক, এটাই প্রথমবার ঘটছে। সেটা অস্ট্রেলিয়ার জন্য একটা বড় সেটব্যাক। কেমন করে তাদের নতুন পেসাররা, সেটা হচ্ছে দেখার। বাট ব্যাপারটা হচ্ছে কি, আইসিসি টুর্নামেন্ট, আইসিসি ট্রফিতে এরকম বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়া এই কারণে আসলে আমার মনে হয় যে ঠিক অস্ট্রেলিয়াকে আবার দল হিসেবে হয়তো কাগজে কলমে কি প্লেয়ার নেই, বাট স্টিল আপনি তাদের পিছিয়ে রাখতে পারবেন না। আপনি যখন মানে শ্রীলঙ্কার মতো টিমের এগেনস্ট 100-র উপর রানে ওয়ানডে হেরে বসেন, অনেক উইকেটের ব্যবধানে হেরে বসেন, আপনি টিমের ক্যাপ্টেন স্টিফেন স্মিথ, তখন আসলে কি মাইন্ড সেট আপ থাকে বিফোর দিস বিগ গেম? আসলে আপনি দেখতে হবে যে উইকেটের একটা ব্যবস্থা, কারণ শ্রীলঙ্কা ওদের সিরিজ জেতার জন্য ওরা ভেরি স্লো টার্নিং উইকেট বানিয়েছিল। বাট পাকিস্তানের উইকেটে আজকে যদি পাকিস্তানের মতো উইকেট থাকে, ফ্ল্যাট ট্র্যাক, 300 রানের উইকেট, সো সেক্ষেত্রে আমি বলবো যে সমানে সমানে লড়াই হবে। বাট ইংল্যান্ডকে এগিয়ে রাখছে এই কারণ হ্যারি ব্রুকস, এরা ইংল্যান্ডে একটা কথা আছে ফ্ল্যাট উইকেট বুলি, কারণ ফ্ল্যাট উইকেটে ওরা ডেঞ্জারাস প্লেয়ার। রিসেন্টলি ওরা বাসবল ক্রিকেট খেলছে, ওয়ানডেতেও আবার ওদের ম্যাককুলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে ইংল্যান্ড অল আউট ক্রিকেট খেলবে, ফ্ল্যাট উইকেটে দে উইল গো ফর বিগ, আই এম টেলিং ইউ। কারণ পাকিস্তানে আমি ইফ আই রিমেম্বার্ড, পাকিস্তানে যখন টেস্ট ক্রিকেটে এরকম ফ্ল্যাট উইকেট ছিল, দে স্কোরড 700 রানস রাইট ইন টেস্ট ম্যাচে। সো ফ্ল্যাট উইকেটে কিন্তু ডেঞ্জারাস প্লেয়ার ওদের টপ অর্ডারে যদি বলি, ভ্যান ডাকেট, তারপরে হ্যারি ব্রুক, ওরা ডেঞ্জারাস প্লেয়ার। সো উইকেট যদি ভালো থাকে, ইংল্যান্ড অবশ্যই ফেভারিট আজকে।